সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক তাপস রায়। আমি সুদীপের জ্ঞান শুনে চলবো, ওকে তুষ্ট করে আমায় চলতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, তো বরানগরের বিধায়কের। পাশাপাশি তিনি বলেছেন দলে কিছু লোক বিভাজন করতে চাইছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সুদীপ ভুলে গিয়েছে ওর থেকে বেশি দিন তৃণমূল করি, 15 বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করছে, উত্তর কলকাতা জুড়ে গোষ্ঠীবাজি করছে। অস্কার পেত কিনা জানি না, দাদা সাহেব ফালকে পেতই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ তাপস রায়ের। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কি কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। তখন এই বড়বাজারের এমএলএ কাউন্টিং এজেন্ট ছেড়ে যাওয়ার সময় কি বলতে বলতে গেছিলেন, আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে। ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 60টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়। নেত্রীর নির্দেশে আমি ওর দুটো ইলেকশন প্রাণপাত করে করেছি এবং ওর স্ত্রীর নয়নার নির্বাচন বাই ইলেকশন সেটাও করেছি। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন, তাহলে দাদা সাহেব ফালকে, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল। এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল পার্টি সারা বাংলা জুড়ে জেরবার, উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের অন্তদ্বন্দ্বে দীর্ঘ এই পার্টি। প্রতিদিন সংঘর্ষ, প্রতিদিন নিজেদের মধ্যে মনোমালিন্য, এবং ক্রমশ এটা তীব্র আকার নেবে। কারণ একটা পার্টি যদি তার কোনো আদর্শ না থাকে, কোনো ভিত্তি না থাকে, হঠাৎ গজিয়ে উঠে একটা পার্টি ক্ষমতাকে দখল করা যেতে পারে, সেটাকে স্থায়ী করা যেতে পারে না। ক্ষমতা পাওয়া না পাওয়া অকেশনাল, কিন্তু আদর্শের উপর ভিত্তি করে পলিটিক্স করাটা হচ্ছে পারপিচুয়াল। মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই। দুর্দণ্ডপ্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে যাবেন, ধারাবাহিক আর যিনি বৈঠক করবেন তারপরেও এই ঘটনা চলবে, এটা বিশ্বাসযোগ্য নাকি? এটা সম্পূর্ণ পরিকল্পিত হবে। আজ আমাদের দৈনন্দিন সমস্যা, আজকে জ্বলন্ত ইস্যু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিভিন্ন সময় উঠে আসা বিভিন্ন তথ্য, এবং সর্বোপরি মহামান্য আদালতের বিভিন্ন ধরনের তীর্যক উক্তি এবং বিচারপতিদের স্টেটমেন্ট, আজকে এ নিয়ে বিতর্ক দূর করার জন্যই আজকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি হয়েছে। আমাদের কাছে নবীন বলেও কেউ নেই, প্রবীণ বলেও কেউ নেই। আমাদের কাছে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি কার্যত একটা সমার্থক শব্দ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যেভাবে সরকার পরিচালনা করেছে, তাতে গোটা পশ্চিমবঙ্গটা একটা খোলা বাজার হয়ে গেছে। মানুষের মেধা বিক্রি হয়েছে, মানুষের প্রত্যেকটা অধিকারকে, প্রতিবাদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।